ওকে, এখানে এটা খুব গ্যাঞ্জাম হচ্ছিল তাই না? তাহলে কি রিজন অফ অ্যাবডোমিন, এইটুকুর মধ্যে মূল বিষয়টা আসছে কি অ্যাবডোমিন। আপনাকে আগে বুঝতে হবে অ্যাবডোমিন কি, ঠিক আছে? তাহলে আমরা পড়ছিলাম যে আমাদের শরীরে কি কয়েকটা ক্যাভিটি থাকে তাই না? ক্যাভিটি মানে কি গর্ত, গর্তগুলোর নাম কি, গহ্বরগুলোর নাম কি? একটা হচ্ছে মাথায় থাকে, এটার নাম কি? ক্রেনিয়াল ক্যাভিটি। বুকে থাকে, এটার নাম কি? থোরাসিক ক্যাভিটি। পেটে থাকে, এটার নাম কি? অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে? এরপরে কি পেটের নিচে থাকে পেলভিক ক্যাভিটি। পেলভিক রিজনে যে ক্যাভিটি থাকে এটাকে কি বলতেছি? পেলভিক ক্যাভিটি বলতেছি। দেখেন এই যে বুক, এটার নাম কি? গর্ত না? এই গর্তের মধ্যে কি থাকে? দুইটা অর্গান থাকে, একটার নাম হার্ট, একটার নাম কি? লাংস। লাংস, ফুসফুস থাকে। এরপরে এই যে মাঝখানে এটা দেখতেছেন, এটা কি? অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে? এই জায়গায় কিন্তু অনেক জিনিস থাকে, ঠিক আছে? এরপরে কি এই যে এইটুকু জায়গা দেখতেছেন মাঝখানে, এটা কি? পেলভিক ক্যাভিটি। মাথার ভিতরে এটা কি? ক্রেনিয়াল ক্যাভিটি। তাহলে ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর কি থাকে? ব্রেন। অল্প কিছু জিনিস থাকে, ব্রেন থাকে, স্পাইনাল কর্ড থাকে না, ব্রেন থাকে তাই না? এরপরে কি আমরা বলতেছি থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটিতে কি থাকে? লাংস, মেইনলি কি লাংস এবং হার্ট। তাহলে এখানে দুটো জিনিস থাকতেছে। বাট অ্যাবডোমিনাল ক্যাভিটিটা কি একেবারে ভেরিয়েশন, অনেক অর্গান আছে এখানে, ঠিক আছে? তাহলে কোন অর্গানটা কোন জায়গায় আছে এটা আমাকে জানাটাই হচ্ছে কি রিজন অফ অ্যাবডোমিন জানা। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কি দেখেন, আপনার যদি গল ব্লাডারে স্টোন হয় বা গল ব্লাডারে কোনো ইনফ্লামেশন হয়, গল ব্লাডারটা কোথায় থাকে আপনি যদি বোঝেন তাহলেই বুঝবেন কি ওই জায়গাটাতে পেনটা হচ্ছে, ঠিক আছে? আপনার পেনটা এই জায়গায় হচ্ছে, তাহলে এখানে কোন অর্গানটা আছে? পেনটা এই জায়গায় হচ্ছে, তাহলে এখানে কোন অর্গানটা আছে? ওই অর্গানের রোগ। পেনটা এইখানে হচ্ছে, তাহলে এইখানে কোন অর্গানটা আছে? ঠিক আছে, আমি যদি বুঝি যে আমার পেটের এই জায়গায় এই অর্গানটা আছে, এই জায়গায় এই অর্গানটা আছে, তাহলে ব্যথাটা কই হচ্ছে? এইখানে। তাহলে আমি বুঝে ফেলবো কি সমস্যাটা এইখানে আছে, তার মানে এই অর্গান রিলেটেড সমস্যায় হতে পারে। আমার যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে? একদম ডান পাশে কি নিচের দিকে, রাইট ইলিয়াক রিজনে, তাই না? ম্যাকবার্নিং পয়েন্টের দিকে কি অ্যাপেন্ডিক্স থাকে। এখন কথা হচ্ছে এখানে যদি আমার ব্যথা হয় আমি কিন্তু বলেই দিতে পারবো লক্ষণ দেখে যেটা অ্যাপেন্ডিসাইটিস। এটার জন্য আমাকে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে না, ঠিক আছে? বাট আমি যদি না জানি, একবার মনে করি অ্যাপেন্ডিক্স ডান পাশে, একবার মনে করি বাম পাশে, তাহলে কিন্তু ব্যথা ধরে বলতে পারবো না যে আমার কী জাতীয় সমস্যা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য রিজন অফ অ্যাবডোমিনটা আপনাদেরকে খুব ভালোভাবে কি মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? রিজন অফ অ্যাবডোমিনটা আমরা প্রথমে কি করব, যে কয়টা রিজনে ভাগ করতেছি, ওই রিজনগুলো মানে কয়টা রেখা দিয়ে ভাগ করতেছি। এর আগে আমরা পড়ছি না, আপনাদেরকে হয়তো মনে আছে যে আমরা কি করছি? অ্যানাটমিক্যাল প্ল্যান করছি, একদম প্রথম দিকে অ্যানাটমিক্যাল প্ল্যান করছি। এই অ্যানাটমিক্যাল প্ল্যান কয় ধরনের করছি? 3 ধরনের অ্যানাটমিক্যাল প্ল্যান করছি। এই প্ল্যানগুলো কি আমার শরীরকে বিভিন্ন ভাগে কি কাল্পনিকভাবে ভাগ করেছে। এখানেও আমরা কতগুলা কি অ্যানাটমিক্যাল প্ল্যান, ডাইরেক্ট অ্যানাটমিক্যাল প্ল্যান না, কতগুলা স্ট্রেট লাইন, কতগুলা কি ভার্টিক্যাল লাইন দিয়ে কি করব, ট্রান্সভার্স লাইন দিয়ে, ভার্টিক্যাল লাইন এবং ট্রান্সভার্স লাইন দিয়ে কি করব, ভাগ করব আমার এই অ্যাবডোমিনকে। তাহলে অ্যাবডোমিন কতটুকু অংশ? এটা যদি আমার থোরাক্স হয়, এটা আমার ডায়াফ্রাম, ধরেন এটা আমার কি ডায়াফ্রাম, তাহলে ডায়াফ্রামের উপরের অংশ কি থোরাক্স, বুক, নিচের অংশ কি অ্যাবডোমেন। তাহলে আমাদের এখানে যে মধ্যচ্ছেদা পর্দা আছে ডায়াফ্রাম নাম, এই ডায়াফ্রামের উপরে হচ্ছে থোরাক্স, ডায়াফ্রামের নিচে হচ্ছে কি অ্যাবডোমেন। তাহলে ডায়াফ্রামের নিচের অর্গানগুলোকে আমরা কিভাবে ভাগ করতেছি দেখেন, আমরা দুইটা রেখা টানবো কি ভার্টিক্যাল, এরকম কি লম্বা লম্বা, ঠিক আছে? দুইটা রেখা, দেখেন এই দুইটা রেখা যাবে কোন দিক দিয়ে? এটাকে আমরা মিড ক্লাভিকুলার রেখাও বলতে পারি। এটা আমাদের বোনটার নাম কি আমরা জানি, ক্লাভিকল। তাহলে ক্লাভিকলের মধ্যে একদম মাঝখান থেকে, মিড ক্লাভিকল থেকে আমাদের ব্রেস্টের নিপলের উপর দিয়ে কি নিচের দিকে রেখাটা চলে যাবে। এই পাশেও একই, মিড ক্লাভিকল থেকে ব্রেস্টের উপর দিয়ে কি নিপলের উপর দিয়ে একদম কি নিচের দিকে রেখাটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি ভার্টিক্যাল লাইনটা পাই, এবার আমরা কি ট্রান্সভার্স লাইন, এই লাইনটা কোথা থেকে নিব? এই লাইনটা আমরা নিব আমাদের যে লাম্বার রিজন আছে, লাম্বার বোন। লাম্বার বোন মানে কি মাঝার এই বোনগুলো, ঠিক আছে? তাহলে প্রথমটা আমি নিব 1 নাম্বার লাম্বার বোন আর কি 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে? 1 নাম্বার লাম্বার ভার্টিব্রা, 12 নাম্বার কি থোরাসিক ভার্টিব্রা মাঝখানে। তার মানে এখানে যদি আমি বলি এটা কি 12 নাম্বার T12 আর এটা কি L1, ক্লিয়ার তো? এই লাইন দিয়ে আমরা টানবো। আরেকটা কি এটা L5, L5 এর নিচ দিয়ে নিচে আছে কি স্যাক্রাম, এই মাঝখানের রিজনটা তখন আমরা তাহলে এটা হচ্ছে কি ট্রান্সভার্স 1 আর এটা কি ট্রান্সভার্স 2, ট্রান্সভার্স দুটো না, ভার্টিক্যাল 1 আর একটা কি 2,
ঠিক আছে, এখন এদেরকে বিভিন্ন নামে ডাকা যেতে পারে তার পজিশন অনুযায়ী, কিন্তু কি দুইটা খাড়াখাড়ি আর দুইটা কি আড়াআড়ি, তাই না? রেখা দিয়ে আমার পেটকে কয়টা রিজনে ভাগ করলাম? 9টা রিজন। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা রিজন? 9টা রিজন। দেখেন 9টা রিজনে আবার কি রিজনগুলোর নাম মুখস্থ করাও আপনার জন্য সহজ। কিরকম? রিজনগুলোর মানে একই নাম দুই জায়গায় থাকবে। কোন জায়গায়? এক পাশে থাকবে রাইটে, এক পাশে থাকবে কি লেফটে। তার মানে রাইট সাইডে যে নামটা থাকবে লেফট সাইডে কি শুধুমাত্র রাইট আর লেফটের পরিবর্তন হবে। তাহলে এইখানে প্রথম 1 নাম্বার রিজনটার নাম হবে হাইপোকন্ড্রিক রিজন অথবা হাইপোকন্ড্রিয়াম রিজন। আমরা কি বলবো? রাইট হাইপোকন্ড্রিয়াম। আমরা একটু মুছে দিই, মুছে পুরোটা আঁকি। দেখেন আমরা যদি এইভাবে দুইটা ভার্টিক্যাল লাইন, দুইটা কি ট্রান্সভার্স লাইন দিয়ে রেখাটা আঁকি, এই 1 নম্বর লাইনটার নাম কি? রাইট হাইপোকন্ড্রিয়াম। ঠিক আছে, বইয়ে দেখেন দিয়ে দেওয়া আছে রাইট হাইপোকন্ড্রিয়াম অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। ক্লিয়ার? এইটা তাহলে কি হবে? লেফট হাইপোকন্ড্রিয়াম অথবা কি লেফট হাইপোকন্ড্রিক রিজন। ঠিক আছে, তাহলে আমার রাইট পাশেরটা আমি কি বলবো? উপরেরটা একদম কোণারটা রাইট হাইপোকন্ড্রিয়াম, এই পাশেরটা কি বলবো? লেফট হাইপোকন্ড্রিয়াম। নেক্সট ওয়ান, মাঝখানের যে দুইটা, আমার এইটা কি লাম্বার বোনের সাথে আছে না? সবগুলো কি লাম্বার বোন না ভিতরে? তাহলে এটার নাম হবে কি? রাইট লাম্বার রিজন, লেফট লাম্বার রিজন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রাইট লাম্বার রিজন, একটা হচ্ছে কি লেফট লাম্বার রিজন। লাস্ট ওয়ান, এই যে এখানে দেখেন দুইটা ভাবে আমি নামটা রাখতে পারি। এই যে আমরা করছি, সিম্পলি চিন্তা করেন, এই যে আমাদের বোনটা, এটার নাম কি? হিপ বোন। ঠিক আছে, হিপ বোনের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ইলিয়াম, একদম উপরের অংশটার নাম কি? ইলিয়াম। মাঝখানের অংশটার নাম হচ্ছে কি? ইস্চিয়াম। আর এটা কি? পিউবিস। ঠিক আছে, তাহলে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটার নাম কি? পিউবিস। কারণ এটা কোন বোনের সাথে লাগানো? পিউবিস বোনের সাথে লাগানো। ঠিক আছে, ওকে, তাহলে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আবার আমরা যদি বলি যে আমাদের ডিউডেনামের পার্ট কয়টা? 3টা। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আমি যেটা থেকেই বলি, ঠিক আছে, আলটিমেট এটা হচ্ছে কি? রাইট ইলিয়াক রিজন, এটা হচ্ছে কি? লেফট ইলিয়াক রিজন। ঠিক আছে, তাহলে একটা রাইট ইলিয়াক, একটা কি লেফট ইলিয়াক, একটা রাইট লাম্বার, একটা লেফট লাম্বার, একটা রাইট হাইপোকন্ড্রিয়াম, একটা কি লেফট হাইপোকন্ড্রিয়াম। এইটুকু জিনিস ক্লিয়ার কিনা? 6টা। তা এখানে আলাদা আলাদা অর্গান থাকে, আমরা অর্গানগুলো একটু পরে করবো, বাট আমরা আপাতত কি নামগুলো মুখস্থ করতে হবে সবার আগে। যে আমাদের পেটের রিজন, দেখেন আমি যদি আপনাকে আলট্রাসোনোগ্রাম দিই, দিয়ে লিখে দিই কি ইউএসজি, এভাবে লিখে দিলাম ইউএসজি অফ রাইট লাম্বার, তাহলে আলট্রাসোনোগ্রাম কিন্তু আপনার সমস্ত পেটে করবে না, শুধু রাইট লাম্বার রিজনে করবে। যদি আমি লিখে দিই কি ইউএসজি অফ হাইপোকন্ড্রিয়াম রিজন, তাহলে হাইপোকন্ড্রিয়াম রিজনে করবে। যদি লিখে দিই লোয়ার অ্যাবডোমিন, তাহলে কি এই 3 রিজনেই করবে। ঠিক আছে, স্যার হাইপোকন্ড্রিয়াম বলতে কি বুঝাচ্ছেন? এটা তো আমি আচ্ছা। লাম্বার আর ইয়া বলতে হবে। আচ্ছা দেখেন, এখানে মূলত কি পলিসিস্টাইটিস, পিত্ত পাথরের সাথে কি জড়িত শব্দগুলো থাকে। তাহলে পলিসিস্টাইটিস, পলিলিথিয়াসিস, সেখান থেকে কি আসছে নামটা? হাইপোকন্ড্রিয়াম আসছে। কন্ড্রিয়াম শব্দটা কি? পলিসিস্টাইটিস থেকে কি আসছে। একটা হাইপো মানে কি, এখানে ওইভাবে যে আক্ষরিক অর্থ করা যাবে সেরকম না, যে অর্থটা সরাসরি কি আক্ষরিকভাবে করা যাবে। ভাব অর্থ এইভাবে আসতেছে যে এটার নাম হচ্ছে কি হাইপোকন্ড্রিয়াম, নাম হচ্ছে কি হাইপোকন্ড্রিয়াম, কারণ এখানে গলব্লাডার, লিভার এসব কি থাকে। আর একটা কি লেফট, যেটা লেফটে থাকতেছে ওটাকে আমরা কি লেফট সাইডের নাম রাখতেছি। ওকে, মাঝখানের গুলা দেখেন, এটার নাম হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, এটার নাম হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। তাহলে একদম উপরেরটার নাম কি? ইপিগ্যাস্ট্রিক। একদম নিচেরটার নাম কি? হাইপোগ্যাস্ট্রিক। মাঝখানে আমাদের নাভি থাকে, নাভিকে বলা হয় আম্বালিকাল, আম্বালিকাল কর্ড, নাভির সাথে যে মায়ের লাইন থাকে। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি আম্বালিকাল রিজন, এটা মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ইপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, আম্বালিকাল। টোটাল নাম কয়টা হচ্ছে? 9টা। আমরা প্রথমে বলবো কি রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, ইপিগ্যাস্ট্রিক, আম্বালিকাল, হাইপোগ্যাস্ট্রিক। ইপিগ্যাস্ট্রিক মানে হাইপোগ্যাস্ট্রিক, আম্বালিকাল। আপনি সোজা লাইনে আসেন, তাহলে ইপিগ্যাস্ট্রিক, আম্বালিকাল, হাইপোগ্যাস্ট্রিক। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে পেটটা এখন দেখাই, এটা কোন রিজনে পড়বে? আমার এই পেটের এই জায়গাটুকু ইপিগ্যাস্ট্রিক রিজনে পড়বে।
আম্বালিকাল আমার নাভি যেখানে আছে সেই নাভির নিচেরটুকু হবে কি হাইপোগ্যাস্ট্রিক। আমি যদি এই পাশে এইভাবে দেখাই, এটা কিন্তু মিডল সাইডে পড়ছে তাই না, আমার মাজার সাথে কি থাকে, লাম্বার বোন থাকে তাই না, তাহলে এই পাশটুকু কি হবে রাইট লাম্বার। যদি এই পাশে দেখাই লেফট লাম্বার, যদি এইখানে দেখাই রাইট ইলিয়াক, যদি এইখানে দেখাই লেফট ইলিয়াক, যদি এইখানে দেখাই রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক। ঠিক আছে, আগে অর্গানগুলোর নাম কি করে ফেলতে হবে, মানে রিজনগুলোর নাম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আমরা পড়ব এই রিজনে কি কি অর্গান থাকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এই রিজনে কি কি অর্গান থাকে এটা আমাদের মুখস্থ করতে হবে। নেক্সট ওয়ান, তাহলে আমরা একটা একটা করে রিজনে যাই। আপনাদের বইটা দেখেন, বইয়ের ভিতরে আমরা অর্গানগুলো কি দিয়ে দিচ্ছি, শুধু আপনাদেরকে আমরা লাগাই দিব। এখানে যেগুলো আছে এগুলো ঠিক করে লাভ নাই, করতে হবে এখান থেকে বিভিন্ন রিজনে নিম্নের কি কি অর্গানগুলো আছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখি রাইট হাইপোকন্ড্রিয়াম, সবগুলো করতে হবে না, যেটা বলবো সেটা ঢাকা দিবেন। প্রথমে কি রাইট লোব অফ লিভার, এটা এই জায়গায় কি থাকে, লিভারের রাইট লোব থাকবে, রাইট লোব অফ লিভার। ঠিক আছে, তার মানে লিভার ফুল থাকছে না, লিভারের কি ডান পাশের অংশটা থাকবে, ডান পাশের লোবটা থাকবে লিভারের। নেক্সট ওয়ান গল ব্লাডার, কি থাকবে ফুল গল ব্লাডারটা এখানে থাকবে। পিত্তথলি সম্পূর্ণভাবে কি রাইট হাইপোকন্ড্রিয়াম রিজনে থাকবে। দেখেন এই রিজনগুলো এতটা কি কনজেস্টেড, দেখা যায় অনেক অর্গানের কি ছোট ছোট অংশগুলো কি ঢুকে গেছে। এখন এই ছোট ছোট অংশগুলো আমরা চাইলে বলতে পারি, কিন্তু কি আমরা মূল অংশটা শুধু মনে রাখবো যেন আমার কি মনে রাখার সুবিধা হয়। ঠিক আছে, যে এখানে যেমন রাইট নাম্বারে কিডনি থাকে, কিডনি কিন্তু রাইট নাম্বারে শুধু থাকে না, দেখেন কিডনি রাইট হাইপোকন্ড্রিয়ামে একটু থাকে, তারপরে কি ইপিগ্যাস্ট্রিকে একটু থাকে, আম্বালিকালে একটু থাকে, ম্যাক্সিমাম কোথায় থাকে রাইট নাম্বারে। ঠিক আছে, এখন আমি যদি মনে করতে যে আমার জন্য কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি প্রাইমারিলি বলবো কি কিডনি কোথায় থাকে রাইট নাম্বার, কারণ কি মূল অংশটা কোথায় থাকে। আর লিভারের ক্ষেত্রে আমি এটা কেন বলতেছি না, লিভার দুই ভাগে ভাগ হচ্ছে, আমার কিডনি যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমি এই দুইটা রিজনে বলতাম যে অর্ধেক কিডনি এখানে থাকে, অর্ধেক কিডনি কি এখানে থাকে, ওইখানে সামান্য একটু পোর্শন থাকে, স্মল পোর্শন, খুবই স্মল পোর্শন। হ্যাঁ, স্মল পার্ট অফ কিডনি, তার মানে আমরা এটা চিন্তাই করবো না, স্মল পার্ট নিয়ে আলোচনাই করবো না, আমরা খালি মূল জিনিসগুলো আগে শিখবো, এরপর আপনি চাইলে অনেক স্মল পার্ট শিখতে পারবেন। তাহলে প্রথমে মনে রাখতে হবে কি মূল জিনিসটা, এরপর আপনি কি যত বাড়ান কোনো সমস্যা নেই। নেক্সট ওয়ান, তাহলে রাইট লোব অফ লিভার, এটা বলবেন গল ব্লাডার, ফুল গল ব্লাডার এখানে থাকে, তার মানে দুইটা অর্গান এখানে মাস্ট মুখস্থ করতে হবে, রাইট লোব অফ লিভার, গল ব্লাডার। ঠিক আছে, এই দুইটা অর্গান এখান থেকে মুখস্থ করবেন। আমি যদি কাউকে জিজ্ঞেস করি রাইট হাইপোকন্ড্রিয়ামে কি অর্গান থাকে, আপনাকে অবশ্যই বলতে হবে রাইট লোব অফ লিভার অ্যান্ড গল ব্লাডার, মুখস্থ হবে না এই দুইটা অর্গান। ঠিক আছে, পরীক্ষাতে 1 মার্কসের জন্য চলে আসলো রাইট হাইপোকন্ড্রিয়াম রিজনে কি অর্গান থাকে, আপনি শুধু দুইটা নাম লিখে দিলে ফুল মার্কস পাবেন। ঠিক আছে, 1 নম্বর কি লিখবেন রাইট লোব, লিভার লিখলে কিন্তু মার্কস পাবেন না। হ্যাঁ, লিভারের ডান অংশটা থাকে। ঠিক আছে, আপনি যদি ফুল লিভার লিখে দেন তাহলে ফুল লিভার এখানে আছে, হ্যাঁ ভুল হবে। ঠিক আছে, আপনাকে লিখতে হবে রাইট লোব অফ লিভার। 2 নম্বর আমরা বলবো ইপিগ্যাস্ট্রিক, ইপিগ্যাস্ট্রিকে মোটামুটি ভালো অর্গান থাকে, অনেক অর্গান থাকে, এর ভিতরে প্রথম অর্গানটা আমরা কি মনে রাখবো লেফট লোব অফ লিভার, তার মানে কি লিভারের বাম অংশটুকু থাকবে এখানে। ঠিক আছে, লিভারের বাম অংশটুকু থাকবে। ওকে, তাহলে আমরা ইপিগ্যাস্ট্রিক রিজনে কি দেখবো, দেখেন দেওয়া আছে কই লেফট লোব, হ্যাঁ এই যে এখানে 1 নাম্বার এটা দাগ দেন, লেফট লোব অফ লিভার, এটাকে 1 নাম্বার করেন। কেন 1 নাম্বার করতেছি, যেহেতু আমরা রাইট লোব অফ লিভার এখানে করছি, তাহলে লেফট লোবটা আমরা মনে রাখবো সুবিধার জন্য, তাহলে লেফট লোব অফ লিভার। 2 নাম্বার দিবেন কি পাইলোরিক, হ্যাঁ না হ্যাঁ স্টোমাক দিব, পাইলোরিক পার্ট অফ স্টোমাক। এটা 2। স্টোমাকের পার্ট কয়টা দেখেন, এখানে লাগবে কি জিনিসগুলো, স্টোমাকের পার্ট কয়টা বলেন কি কি, ওই স্টমাক, পার্ট কি কি ফান্ডাস, বডি, পাইলোরাস। আমরা খুব সুন্দরভাবে পড়ছিলাম তাই না, স্টোমাকের লেয়ার কয়টা 3টা, ফান্ডাস, বডি, পাইলোরাস। তাহলে এখানে কোন অংশটা থাকবে, স্টোমাকের পাইলোরিক অংশটা থাকবে, ফুল স্টোমাক না তাই না, তাহলে পাইলোরিক পার্ট অফ কি পাইলোরিক পার্ট অফ স্টোমাক, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, ডিউডেনামের কি প্রথম অংশ, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম এখানে থাকবে। 3 নাম্বার কি ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, এই যে ডিউডেনামের প্রথম অংশ, স্যার ডিউডেনামের প্রথম অংশ লেখা, এটা দিয়ে ইংরেজি করলে কি হয় ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ওকে, হ্যাঁ এরপরে লেখেন বডি অ্যান্ড টেল অফ প্যানক্রিয়াস। 3 নাম্বার স্যার, 4 নাম্বার এটা
বডি এন্ড টেইল অফ প্যানক্রিয়াস। যেহেতু স্টোমাক থাকে, স্টোমাকের সাথে কি প্যানক্রিয়াস এইভাবে লাগানো থাকে না? বডি এন্ড টেইল অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে কি? আমরা গত ক্লাসে পড়ছি অগ্নাশয়। আপনি বলেন স্যার, ওয়াই প্যানক্রিয়াস কল মিক্সড গ্ল্যান্ড? প্যানক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বলে? আর স্যার প্যানক্রিয়াসের ভিতরে স্যার দুই ধরনেরই গ্ল্যান্ড উপস্থিত থাকে, মানে এনজাইম আর Exocrine. গ্লুকোজ নিঃসরণ করে স্যার নালীর মাধ্যমে, আর হরমোনগুলো নিঃসরণ করে নালী ছাড়া। এত কষ্ট করে বলতেছেন কেন? সহজ করে বললেই হয় যে প্যানক্রিয়াসের মধ্যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুই ধরনের প্রপার্টিজ আছে, ঠিক আছে? মানে এক্সোক্রাইন প্রপার্টিজের জন্য সে এনজাইম তৈরি করে, এন্ডোক্রাইন প্রপার্টিজের জন্য সে হরমোন তৈরি করে। সেই জন্য প্যানক্রিয়াসকে মিক্স গ্ল্যান্ড। খালি কথা পেঁচাবেন না, সুন্দর করে ছোট করে বলবেন। তাহলে এটা পারবেন না? ইপিগ্যাস্ট্রিক রিজনে কি কি থাকে আমরা আরেকবার বলি। লেফট লোব অফ লিভার, মনে থাকবে? লিভারের বাম অংশটুকু থাকে। 2 নাম্বার পাইলোরিক পার্ট অফ স্টোমাক, স্টোমাকে আসলাম। 3 নাম্বার ডিউডেনামের একটা প্রথম পার্ট, একদম ডিউডেনামের প্রথম পার্ট, পুরো ডিউডেনামটা না। ডিউডেনাম ইজ দ্য ফার্স্ট পার্ট অফ কি? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। ওই ডিউডেনামের কি একটা পার্ট থাকে, ফুল ডিউডেনামটা না, ফার্স্ট পার্ট, ঠিক আছে? অর্থাৎ পাইলোরিক পার্ট থেকে তো ডিউডেনাম শুরু। যেহেতু পাইলোরিক পার্ট অফ স্টোমাক থাকে, তাহলে ডিউডেনামের ফার্স্ট পার্টটাও কি এখানে পাওয়া যাবে। নেক্সট ওয়ান আমরা কি বললাম? প্যানক্রিয়াস, বডি এন্ড টেইল অফ প্যানক্রিয়াস, তাও ফুলটা পার্ট, ঠিক আছে? বডি এন্ড টেইল অফ প্যানক্রিয়াস, ক্লিয়ার? চারটা আমরা মনে রাখো। জি, ফুল প্যানক্রিয়াস, ফুল প্যানক্রিয়াস এখানে আসবে না। বডি এন্ড বডি এন্ড টেইল অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের বডি এবং টেল, ঠিক আছে? হ্যাঁ, হেডটা নাই এখানে। নেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। লেফট হাইপো, তাহলে কি আমাদের প্রথমে গেল দুইটা অর্গান, মনে থাকবে? দুইটা অর্গানের নাম কি? লোব লিভার। রাইট লোব অফ লিভার, গল ব্লাডার। নেক্সট ওয়ান থাকবে চারটা অর্গান, কি কি? লেফট লোব অফ লিভার, পাইলোরিক পার্ট অফ স্টোমাক, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, বডি এন্ড টেল অফ প্যানক্রিয়াস। মনে থাকবে না? নেক্সট ওয়ান হচ্ছে কি? লেফট হাইপোকন্ড্রিয়াম। লেফট হাইপোকন্ড্রিয়ামে কি থাকবে? স্প্লিন্ট, ঠিক আছে? এই যে স্প্লিন্ট, ফুল স্প্লিন্ট, কিছুই লাগবে না, মেজর পার্ট লাগবে না, শুধু স্প্লিন্ট দিয়ে রাখবেন। এক নম্বর হবে কি? স্প্লিন্ট মানে কি? প্লিহা। স্প্লিন মানে কি? প্লিহা। ওই যে দেখেন স্প্লিন দেখা যাচ্ছে লিভারের সাথে এই পাশে লেফটে, মানে ফুসফুসের নিচে দেখছেন গোল দাগ দেওয়া, এই যেটা হ্যাঁ। মুরগি জবাই করছেন কখনো? মুরগির লিভারের পাশে দেখবেন এতটুকু জিনিস থাকে, এর ভিতরে রক্ত থাকে, রক্তটা ভিতর থেকে বের করে নিতে হয়। এটার নাম কি? প্লিহা। প্লিহার কাজ হচ্ছে, আমরা জানি আরবিসি গুলো 120 দিন পর মারা যায়, এই আরবিসি গুলোকে ভেঙে ফেলা, ঠিক আছে? প্লিহা গোল দাগ দেওয়া। প্লিহা মানে স্প্লিন্ট। স্প্লিন বা প্লিহা এটা থাকে কোথায় স্পেসিফিক ভাবে? লেফট হাইপোকন্ড্রিয়ামে। ওকে, এরপরে কি দিবেন? টেল অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের লেজের একটা অংশ এখানে থাকে, প্যানক্রিয়াসের লেজের একটা অংশ এখানে থাকে। এখানে দিতে পারেন বডি পার্ট অফ, আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট দিব কি? স্টোমাকটা এইভাবে থাকে, ওকে। তাহলে এখানে আমরা দিব, লেখেন ফান্ডাস এন্ড বডি অফ, ফান্ডাস এন্ড বডি অফ স্টোমাক। স্টোমাকের ফান্ডাস এবং কি বডির পার্টটা এখানে থাকে, ফুল ফান্ডাস এন্ড বডি, ফান্ডাস এন্ড বডি অফ স্টোমাক। পার্ট অফ স্টোমাক, পার্ট স্টোমাকের তিনটা পার্ট, একটা হচ্ছে কি ফান্ডাস, একটা বডি, একটা কি পাইলোরাস। পাইলোরাসটা তো চলে গেছে, এখন ফান্ডাস আর বডির একটা পার্ট এখানে আছে, ফান্ডাস এবং বডি। এই যে আমরা দেখাই দিলাম, এটা হচ্ছে ফান্ডাস, হ্যাঁ, আর এটা হচ্ছে কি বডি। তাহলে বডি এবং ফান্ডাসের একটা অংশ কি এখানে থাকবে, হ্যাঁ, ফান্ডাস এন্ড বডি অফ স্টোমাক। পাইলোরিক কিছু থাকবে না, ফান্ডাস, হ্যাঁ, বডি কিছু, ফান্ডাস এন্ড বডি পার্ট। নেক্সট ওয়ান হচ্ছে লাম্বার রিজন, ঠিক আছে? লাম্বার রিজনে একটা এখানে কি দুটোই থাকে? কোনটা? তিনটা হলো না? টেল অফ প্যানক্রিয়াস। টেল অফ প্যানক্রিয়াস আছে ফান্ডাস এন্ড বডি অফ তিনটা পার্ট। তাহলে আমরা দেখেন প্রথমটা বললাম দুইটা, মনে আছে? তারপরে বললাম চারটা, এরপরে বললাম তিনটা, মনে থাকবে না? টোটাল কয়টা অর্গান হলো? 7টা। ওই ঠিক আছে, ওই ঠিক 9টা আছে। ওকে, তাহলে ওই 9টা হলো কেন? 7-এর পরে আরো প্রথম দুইটা, এদিকে 4 3 7 আর ওইটা কি 2 9। ভেরি গুড, 9টা অর্গান আমরা পড়ে ফেলছি। আমাদের কিন্তু কষ্ট হয়েছে পড়তে, বাট এটা যদি আমরা আপনাকে প্রথমে পড়াতাম ডাইজেস্টিভ সিস্টেম না পড়ে, তখন আপনাকে পাইলোরিক পার্ট মুখস্থ করতে হতো, লিভার মুখস্থ করতে হতো, সবগুলা কি আলাদা করে পড়তে হতো। সেই জন্য ডাইজেস্টিভ সিস্টেম পড়ার পরে কি
রিজন অফ অ্যাবডোমেনটা আমরা নিয়ে আসছি। ওকে, নেক্সট ওয়ান। এটা আমরা চাইলে কি ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোর পরেও দিতে পারতাম, কারণ এখানে ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেমের কতগুলো অর্গান আছে। স্যার পেটের ভিতরে থাকে, আসবেই তো। নেক্সট ওয়ান হচ্ছে কি রাইট অ্যান্ড লেফট লাম্বার। আচ্ছা, রাইট লাম্বারে কি থাকবে? সিম্পলি আমরা যদি চিন্তা করি, রাইট লাম্বারে রাইট কিডনিটাকে আমরা প্রায়র অর্গান ধরবো, কি রাইট কিডনি। রাইট লাম্বার মানে কি রাইট কিডনি থাকবে। ওকে, এর সাথে কি থাকবে দেখেন, এখান থেকে অ্যাসেন্ডিং কোলন আসে না? ঠিক আছে, তাহলে অ্যাসেন্ডিং কোলন থাকবে। তাহলে কি অ্যাসেন্ডিং কোলন থাকবে, তার মানে কি এখানে সিকাম, সিকামের পর এটা উপর দিকে উঠে, তারপর পাশ দিয়ে যায়, পাশ দিয়ে যখন যায় সব দিক দিয়ে যায়। তার মানে এটা এমন একটা ট্রান্সভার্স কোলন কি এখানেও থাকে, এখানে 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 6 জায়গায় থাকে। ওকে, আমরা আগে অ্যাসেন্ডিং কোলনের কথা বলি। তাহলে রাইট সাইড আমরা দুইটা জিনিস মনে রাখবো, ঠিক আছে? এক নম্বর জিনিস হচ্ছে রাইট কিডনি, 2 নম্বর জিনিস হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে, রাইট কিডনি এন্ড অ্যাসেন্ডিং কোলন। রাইট কিডনি তো পার্ট অফ রাইট ফুল রাইট কিডনিটাকে আমরা ধরতেছি আপাতত, মেজর পার্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম ধরেন 98%, 97%, তাহলে ম্যাক্সিমাম হলো 3% কি বিভিন্ন জায়গায় রয়ে যায়। কারণ পেটের ভিতরে তো আমরা যখন ভাগ করব তখন কি অর্গানগুলো কেটে ফুটে আসবে, তাই না? দেখা যাবে এই অর্গান একটু কেটে আসে, কিন্তু মূল অংশটা কোথায় থাকবে সেটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় বড় জায়গাটা যেখানে থাকে ওইটাকে আমরা ধরতেছি। ওকে, এরপরে কি লেফট লাম্বার। যখন আমি লেফট লাম্বারের কথা বলবো তখনই একইভাবে ভাগ হয়ে যাবে, লেফট কিডনি ডিসেন্ডিং কোলন, মনে থাকবে না? লেফট কিডনি ডিসেন্ডিং কোলন। তাহলে মুখস্থ করা সহজ না? 2 2 4টা অর্গান, একটা রাইট অ্যাসেন্ডিং কোলন রাইট কিডনি, ডিসেন্ডিং কোলন লেফট কিডনি। অ্যাসেন্ডিং এর ডিসেন্ডিং কি স্যার? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কোলন আমাদের যে মানে মলটা আসে পেটে, এই মলটা আসার পরে পেটের উপরের দিকে উঠে, এটা অ্যাসেন্ডিং, পাশে যায় ট্রান্সভার্স, নিচের দিকে নামে ডিসেন্ডিং, সিগময়েড জমা থাকে নিচের দিকে বের হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ ডিসেন্ডিং। কোলন মানে কি বৃহদান্ত্র। হ্যাঁ ঠিক আছে, বৃহদান্ত্র। ওকে, নেক্সট ওয়ান আমরা পড়বো আম্বালিকা। ঠিক আছে, আম্বালিকার রিজনে বেশ কিছু অর্গান থাকে, এর ভিতরে কমন অর্গান কি থাকবে? আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে, ম্যাক্সিমাম লেভেলের স্মল ইন্টেস্টাইন কি আম্বালিকার রিজনেই থাকবে। তার মানে আমরা কি বলতে পারি, পার্ট অফ ডিউডেনাম, ডিউডেনামের একটা পার্ট থাকবে, তাই না? ফার্স্ট পার্ট তো এখানে রয়ে গেছে, তাহলে সেকেন্ড থার্ড যাই পার্ট থাকবে, পরেরটা কি এখানেই থাকবে। এরপরে কি ডিউডেনামের পরে আরো 2টা পার্ট থাকে, কি বলেন? আরেকটা ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ম্যাক্সিমাম অংশই কি এখানে পাওয়া যাবে। তাহলে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, তাহলে আমরা বলতে পারি কি পার্ট অফ ডিউডেনাম, তারপরে কি জেজুনাম এবং ইলিয়াম। ঠিক আছে, এটা পেলাম একটা জিনিস। এখানে কি এই জায়গাটা এমন জায়গা যেখানে কি প্যানক্রিয়াস যে আছে, প্যানক্রিয়াসের একটা পার্ট থাকবে। ঠিক আছে, দেখেন এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, কই হেড এন্ড লোয়ার পার্ট অফ কি বডি এন্ড টেল, মানে কি বডি অ্যান্ড টেল। এটা যদি বডি হয়, এটা যদি টেল হয়, ঠিক আছে, এটা যদি বডি হয় এবং এটা যদি কি টেল হয়, এটা লোয়ার পার্টটা, উপরের পার্টটা তো এখানেই রয়ে গেছে, তাই না? এর নিচের পার্টটা কোথায় থাকবে? আম্বালিকা রিজন। দেখেন ইপিগ্যাস্ট্রিক রিজনে আমরা যে পড়ছি ওখানে কি পড়ছি? বডি অ্যান্ড টেল অফ প্যানক্রিয়াস। তাহলে বডি অ্যান্ড টেলের যদি মূল অংশটা থাকে তাহলে লোয়ার পার্টটা কোথায় থাকবে? আম্বালিকা রিজনে থাকবে। তাহলে লোয়ার পার্ট অফ বডি অ্যান্ড টেল অফ প্যানক্রিয়াস, তাই না? এটা একটা অংশ থাকবে। এরপরে কি ট্রান্সভার্স কোলনের একটা অংশ থাকবে। ঠিক আছে, স্টোমাকের পাইলোরিক ওপেনিংটা এখানে থাকতে পারে। তাহলে এখানে 4টাই রাখবেন। 4টা। এক নম্বর আমরা এখানে কি বললাম? এক নম্বর স্মল ইন্টেস্টাইন। সবার আগে বললাম স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম থাকে। 2 নম্বর বললাম প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের বডি এবং টেলের নিচের অংশ। 3 নম্বর বললাম স্টোমাক, স্টোমাকের পাইলোরিক ওপেনিংটা এখানে থাকে। ওপেনিং কয়টা স্টোমাকের? স্যার আপনি বলেন তো। এই যে স্যার স্টোমাকের ওপেনিং কয়টা? কি কি? আরেকটা তো এখানে দেওয়া নাই, বলেন স্যার আপনি পাশের জন, স্টোমাকের ওপেনিং কয়টা? ইয়া বলেন। হ্যাঁ স্টোমাক ওপেনিং স্যার দুইটা, একটা কার্ডিয়াক ওপেনিং আর একটা ভেরি গুড। একটা কার্ডিয়াক ওপেনিং, আরেকটা হচ্ছে পাইলোরিক ওপেনিং। ক্লিয়ার এতটুকু? তাহলে এখানে থাকবে কোনটা? পাইলোরিক ওপেনিং। ওকে, আর কিছু নাই, এখানে 4টা হয়ে গেল, তাই না? তাহলে এখানে কয়টা? 2টা 2টা 4টা। এমনি তো পুরো সমস্যা, সরাসরি পুরো প্যাকেলে ভালো হতো। এখন কি মানুষ কেটে দেখাইতে হবে? আগে মুখস্থ করেন, মুখস্থ করার পর বাসায় ইউটিউবে অনেক ভিডিও দেখেন। ঠিক আছে, তাহলে এখানে কয়টা হলো? নামগুলো তো মুখস্থ, তাই না?
দামগুলো মুখস্থ, এখন শুধু মুখস্থ করেন এই দামটা কোন লোকেশনের ভিতর আমি ফেলবো। এই বিষয় স্যার কোন বলে আছে জিনিসটা হ্যাঁ, তাহলে অ্যাসেন্ডিং কোলন কোথায় থাকবে? ডান পাশে লাম্বার রিজনে থাকবে, রাইট লাম্বার রিজনে। ঠিক আছে, এখন আর পাশে পাশে বলা যাবে না। পেটের কোনো জিনিস যখনই জিজ্ঞেস করব গল ব্লাডার কোথায় থাকে, এখন আর এইভাবে দেখায় বলা যাবে না, আপনাকে কি রিজন ধরে বলতে হবে আজকের পর। ঠিক আছে, যদি বলি কি বডি অ্যান্ড টেল অফ প্যানক্রিয়াস কোথায় থাকে, তাহলে আপনাকে বলতে হবে ইপিগ্যাস্ট্রিক এন্ড আম্বিলিকাল রিজনে, দুইটা মিলেই থাকে। ঠিক আছে, যদি বলি স্টোমাকের ফান্ডাস কোথায় থাকে, ফান্ডাস এন্ড বডি অফ স্টোমাক কোথায় থাকে, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকে। যদি বলি স্প্লিন কোথায় থাকে, লেফট হাইপোকন্ড্রিয়াম। তাহলে এখন আপনাকে ফুল রিজন ধরে ধরে বলতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট রিজন আমাদের কি আসবে? রাইট ইলিয়াক এবং লেফট ইলিয়াক এবং হাইপোগ্যাস্ট্রিক রিজন। ওকে, তাহলে আমরা দেখি রাইট ইলিয়াক রিজন কোনটা, একদম নিচেরটা না? জি একদম নিচেরটা, এটা রাইট ইলিয়াক, এটা হচ্ছে কি লেফট ইলিয়াক। এখানে অনেক সহজ। লেফট ইলিয়াকে মেজর অর্গান আমরা দুইটা মনে রাখবো। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে অ্যাপেন্ডিক্স, দুই নাম্বার হচ্ছে কি সিকাম। ঠিক আছে, কি হ্যাঁ, আপনি এখানে অ্যাপেন্ডিক্স লিখে নেন। ঠিক আছে, এখানে কই হ্যাঁ, এখানে আপনি লিখে নেন সিকাম। ঠিক আছে, আর অ্যাপেন্ডিক্স, সিকাম আর স্যার অ্যাপেন্ডিক্স স্কেলেটিক অ্যাপেন্ডিক্স। স্যার 7 নম্বর হ্যাঁ, অ্যাপেন্ডিক্স কিসে? না, সিকাম একটা পার্ট অফ দ্য ইন্টেস্টাইন। ওই সিকামের সাথে লাগানো থাকে কি অ্যাপেন্ডিক্স। রাইট ওয়েবের হচ্ছে এখানে একদম কোনটা বুঝেন তাই? স্যার বুঝতে সব বুঝতে আচ্ছা, এই দুটো এখানে মনে থাকবে না? জি স্যার ঠিক আছে, আমরা এখানে বলতে পারি কি পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন এখানে থাকে, তাই না? সিকামের পরে অ্যাসেন্ডিং কোলন এখান থেকে শুরু হয়। ঠিক আছে, ওকে লেখেন তাহলে পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন, ফার্স্ট পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন, ফার্স্ট পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন। আচ্ছা, এই পাশে মনে রাখবেন এখানে মেজর অর্গান হচ্ছে কি সিগময়েড কোলন। কি? হ্যাঁ, সিগময়েড কোলন। লেফট হাইপোকন্ড্রিয়ামে চলে যান। লেফট হাইপোকন্ড্রিয়ামে মেজর অর্গান কোনটা? সিগময়েড কোলন। ঠিক আছে, মেজর অর্গান হচ্ছে সিগময়েড কোলন। ঠিক আছে, আরেকটা কি আছে? পার্ট অফ বা লাস্ট পার্ট অফ কি ডিসেন্ডিং অর্গান। ডিসেন্ডিং অর্গানের শেষ পার্টটা, তাই না? অথবা পার্ট অফ ডিসেন্ডিং অর্গান। তাহলে এখানে কয়টা হলো? দুইটা দুইটা চারটা হলো না? দেখেন, আমরা কিন্তু চেষ্টা করেছি কি অ্যাভয়েড করে যেতে ইউরিনারি সিস্টেম এবং কি রিপ্রোডাক্টিভ সিস্টেমকে। ঠিক আছে, কিন্তু মাঝখানে যে যখন যাব মাঝখানে রিজনটা ফুল অফ কি রিপ্রোডাক্টিভ আর ইউরিনারি সিস্টেম বেস। তার মানে এটাকে আমরা চাইলেও কি বাদ দিতে পারবো না, এখানে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি মাঝখানে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপাতত এই দুইটার ক্ষেত্রে এটাই মনে রাখেন ইম্পর্টেন্ট। মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সহ। সিগময়েড কোলন আর কি পার্ট অফ ডিসেন্ডিং কোলন। এইটুক যদি মুখস্থ করতে পারেন, রাইট ইলিয়াকে থাকবে। আচ্ছা, এইবার আসেন হাইপোগ্যাস্ট্রিক রিজন। এই হাইপোগ্যাস্ট্রিক রিজনটা কি তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? একটা হচ্ছে শুধু পুরুষদের, একটা হচ্ছে শুধু পুরুষদের, একটা হচ্ছে কি মেয়েদের। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরুষ এবং মেয়ে দুইটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এরপর একটা হচ্ছে বোথ, কমন, সবার জন্যই থাকে। ঠিক আছে, এখন আমরা প্রথমে পড়বো কি মেল। ঠিক আছে, মেলের ক্ষেত্রে আমরা মনে রাখবো কমন জিনিসগুলো, অত বেশি না, কারণ সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, তারপরে কি এই যে আছে ইজাকুলেটরি ডাক্ট, এগুলো কি এখন মনে থাকবে না অত। যেগুলো মনে থাকবে সেগুলো শুধু আমরা বলতেছি। মেলের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড, কি প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, এই দুটোই মনে রাখবো স্যার। হ্যাঁ, মেলের ক্ষেত্রে কি প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল। স্যার দুইটা কোন অর্গান তো প্রোস্টেট গ্ল্যান্ড বুঝবেন, বোঝার সময় শেষ হয়ে যায় নাই তো। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমে বুঝবেন ছেলেদের কি থাকে রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে
আমাদের যে ইউরেথ্রা আছে, প্রস্রাবের রাস্তাটা আছে, এই প্রস্রাবের রাস্তার দুই পাশে একটা গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? এই গ্ল্যান্ডকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে কি হয়? পুরুষের প্রস্রাবের সমস্যা, প্রস্রাব ভালো করে বের হতে চায় না, এটাকে বলে বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া, ঠিক আছে? তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডটা মনে রাখতে হবে। সেমিনাল স্যার সেমিনাল সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে, আমরা সিম্পলি দেখেন, আমরা যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম করব অথবা গাইনোকোলজি করবো, আমাদের গাইনোর কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো যদি দেখেন অপসের কিছু ভিডিও দেওয়া আছে, তাই না? ওইখানে দেখবেন যে বাচ্চা তৈরি হওয়ার জন্য, ঠিক আছে, পুরুষ এবং মহিলা দুইটাই কি ইম্পর্টেন্ট। মহিলার ক্ষেত্রে কি লাগে? ডিম্বাণু লাগে। পুরুষের ক্ষেত্রে কি লাগে? শুক্রাণু লাগে। এখন এই পুরুষের শুক্রাণুটা যে তরল বা যে ফ্লুইডের মধ্যে বেঁচে থাকে, সেই ফ্লুইডকে আমরা বলি সিমেন, বাংলায় কি বলে? বীর্য, তাই না? আমরা কি বলি মেডিকেল টার্ম? সিমেন্ট। এখন কথা হচ্ছে সিমেন্টটা যে আছে, এই সিমেন্টটা তৈরি হয় এক জায়গায়, শুক্রাণুটা তৈরি হয় এক জায়গায়। শুক্রাণুটা তৈরি হয় কোথায়? টেস্টিসে, ঠিক আছে? শুক্রাণু তৈরি হয় কোথায়? টেস্টিস, অন্ডকোষে। আর এই বীর্যটা তৈরি হয় কোথায়? সিমেন্টটা তৈরি হয় প্রোস্টেট গ্ল্যান্ডের কাছে, সেমিনাল ভেসিকল আছে, ওই সেমিনাল ভেসিকলে। সেই জন্য পুরুষের যখন ভ্যাসেক্টমি করে তখন কিন্তু কি তার ঠিকই সিমেন্ট রিলিজ হয়, বাট তার কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সিমেন্ট দিয়ে তো বাচ্চা হয় না। সিমেন্ট হচ্ছে একটা মিডিয়া, একটা তরল, যে তরলের মধ্যে কি আমাদের যে শুক্রাণুগুলো আছে, শুক্রাণুগুলো বেঁচে থাকতে পারে, ঠিক আছে? শুক্রাণুগুলো পুষ্টি উপাদান পেতে পারে, সেটা হচ্ছে জাস্ট একটা কি, তার জন্য খাদ্যপূর্ণ একটা কি মিডিয়া। ওকে, এখন এই মিডিয়ার মধ্যে যদি আমি মূল জিনিসটা না দিই তাহলে তো কি বাচ্চা হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, বাট অন্য সব জিনিসই কি ঠিক থাকবে। ওকে, তাহলে এখানে আমি দুইটা জিনিস মনে রাখতেছি, একটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, একটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল। ওকে, মেয়েদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে আসেন। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে আমরা এখানে মূল জিনিস কি থাকবে? ফিমেলের ক্ষেত্রে এখানে মূল জিনিস থাকবে ইউটেরাস, ঠিক আছে? ঠিক আছে, ইউটেরাস। ইউটেরাস মানে কি? বাচ্চাদানি, ঠিক আছে? যার ভিতরে কি হয়? বাচ্চা বড় হয়, ঠিক আছে? এরপরে কি আছে? 2 নাম্বার আমরা যদি বলি সার্ভিক্স। সার্ভিক্স আছে মানে কি? জরায়ু মুখ, তাই না? সার্ভিক্স মানে কি? জরায়ু মুখ। কি সার্ভিস তো একটু লেখা লিখে নেন, সার্ভিক্স। সার্ভিস হ্যাঁ, ইউটেরাস, সার্ভিক্স, এখানে কি কি দেওয়া আছে? এখানে হচ্ছে ভ্যাজাইনা এবং আচ্ছা, এটা লেখা যাবে না, ইউরেথ্রা থাকবে না। ইউরেথ্রা ভ্যাজাইনা ইউরেথ্রা কমন, পুরুষেরও আছে মহিলারও আছে, এটা আলাদা কিছু না। হ্যাঁ, ওকে, তাহলে একটা জিনিস ক্লিয়ার, দুইটা মনে রাখলাম আমরা, একটা হচ্ছে কি ইউটেরাস, আর একটা কি সার্ভিক্স, আর একটা দেখেন ভ্যাজাইনাল ক্যাভিটি। ভ্যাজাইনাল ক্যাভিটি, ভ্যাজাইনাল ক্যাভিটি, ভ্যাজাইনাল ক্যানেল, ভ্যাজাইনাল ক্যাভিটি, যেটাই লেখা থাক কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এই অংশটা কোথায় থাকতেছে মেয়েদের ক্ষেত্রে? এই জায়গাটাতে থাকতেছে। এছাড়া আমরা যদি বলতাম রাইট অ্যান্ড লেফট ওভারি, রাইট অ্যান্ড লেফট ফিলোপিয়ান টিউব, পার্ট অফ রাইট অ্যান্ড লেফট ফিলোপিয়ান বলতে পারতাম, কিন্তু আমরা যাচ্ছি না, মূল যে জিনিসটা থাকে শুধু সেটাই বলতেছি। কি? পার্ট অফ ইউটেরাস, পার্ট অফ সার্ভিক্স, সরি, ফুল ইউটেরাস, ফুল সার্ভিক্স, এর সাথে কি থাকবে? ভ্যাজাইনাল ক্যাভিটি। তাহলে পুরুষের 2টা, মহিলাদের কয়টা মনে রাখতেছি? 3টা। মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে কি বোথ পুরুষেরও থাকে মহিলারও থাকে, সেটা কি? 1 নাম্বার হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? লেখেন, বোথের ক্ষেত্রে কি? ইউরিনারি ব্লাডার, ব্লাডারটা থাকবে। 2 নাম্বার ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডারের পরে কি হবে? ইউরেথ্রা। 3 নাম্বার হবে রেকটাম, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা আর রেকটাম। ইউরেথ্রা এখানে দেওয়া আছে ইউরেথ্রা বলতে হয় স্যার, ভেনের ভিতরে দাও। হ্যাঁ, ওটা হবে না, এটা দুইটাই। ইউরেথ্রা মানে কি? মূত্র নালী, এটা সবারই আছে, দুইজনেরই আছে। এখানে মেটাচ্ছি স্যার। হ্যাঁ ওইখান থেকে এটা নিচে বোথে লেখেন, বোথে লেখেন, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা ইউরেথ্রা, রেকটাম, ঠিক আছে? এই 3টা বোথে থাকবে, ছেলেরও থাকবে মেয়েরও থাকবে। এখন আমি যদি জিজ্ঞেস করি প্রোস্টেট গ্ল্যান্ড অফ মেল কোথায় থাকে? ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করি সার্ভিক্স কোথায় থাকে? যদি বলি যে মেজর পার্ট অফ ডিসেন্ডিং কোলন কোথায় থাকে? লেফট লেফট লাম্বার। Left lumbar। যদি বলি লাস্ট পার্ট বা পার্ট অফ ডিসেন্ডিং কোলন, লাস্ট পার্ট অফ ডিসেন্ডিং কোলন কোথায় থাকে? রাইট, লেফট ইলিয়াক, ঠিক আছে? যদি বলি সিগময়েড কোলন কোথায় থাকে? তার মানে লেফট ইলিয়াকের যদি কোনো প্রবলেম হয়, আমি 2টা অর্গানের প্রবলেম কি মেজর ভাবে মনে করব।
ঠিক আছে, যদি বলি রাইট ইলিয়াকে কি কি অর্গান থাকে কি বলবেন? রাইট ইলিয়াক হচ্ছে অ্যাসেন্ডিং এই রাইট ইলিয়াক, রাইট ইলিয়াক সিকাম আর অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের পড়াই থাকবে রিজন অফ অ্যাবডোমিন, অ্যাবডোমিনের বিভিন্ন রিজনগুলো, এবং আমরা যে শর্ট কয়েকটা অর্গান নাম দাগিয়ে দিলাম, তাই না? তাহলে প্রথম হাইপোকন্ড্রিক রিজনে এখানে আছে কয়টা? 9টা অর্গান, তাই না? এরপরে 2 নাম্বার রিজন এখানে কয়টা আছে? 3টা, 2টা 2টা 4টা, কয়টা? 8টা মনে হয়, 7টা না 8টা অর্গান, ঠিক আছে, 8টা মেবি। এখানে 4টা, এখানে কি 2টা 2টা 4টা, টোটাল 8টার মতো। এখানে আছে এরকম 8-9টা, টোটাল কি যদি গুণেন 20-25টা অর্গানের নাম আছে। এই 20-25টা অর্গানের নাম, তার সাথে কি এরা কোন কোন রিজনে থাকে, নেক্সট ক্লাসে সবাইকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবে, এখানে নিয়ে এসে ঠিক আছে। ওইখান থেকে আমরা বলবো যে আপনি বলেন রাইট এবং লেফট হাইপোকন্ড্রিক রিজনে কি কি থাকে, আপনাকে অর্গানগুলোর নাম বলে তারপরে ছুটি নিতে হবে, না হলে আটকে রাখবে। ওই পাশে একটা রুম আছে, ভিতরে ঢুকায় তালা মেরে দেবে। রাত্রে ঘুমানি, রাত্রে পড়ার ব্যবস্থা করবো, ঘুমানোর ব্যবস্থা করলে তো ভালো হতো। অ্যাবডোমেন মানে পেট। আমরা এখন বললাম রিজন অফ অ্যাবডোমেন, পেটের বিভিন্ন অংশ, পেটের বিভিন্ন কি জায়গা, প্লেস, রিজন, ওই তো পেটের বিভিন্ন অঞ্চল। তাহলে এতটুকু পারবেন না নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাসে আমরা এই পড়াটা ধরে ব্লাড করানো শুরু করব। যেগুলো রয়ে গেছে ওগুলা কি করবে? কিভাবে অর্গানগুলো বাকি আছে? আর বেশি অর্গান তো বাকিও নাই, ম্যাক্সিমাম অর্গানই হয়ে গেছে না। আর যেটা বাকি আছে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন যাবে তখন এমনি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখন যদি আমি বলি রাইট ওভারি, লেফট ওভারি, তারপরে কি রাইট কিডনি থেকে একটা পার্ট আসতেছে, নালি আসতেছে, তাই না? রাইট ইউরেথ্রা, মুখস্থ করা টাফ হয়ে যাবে, দরকারই নাই। কোশ্চেন এই যে রাইট ডাউন দ্য নেম অফ কি অ্যাবডোমিনাল রিজন উইথ দ্য রেসপেক্টিভ অর্গান, প্রশ্নটা কি লিখে নেন, রাইট ডাউন দ্য নেম অফ। পরীক্ষায় তো পুরাটা আসবে না, পুরাটা যদি আসে তাহলে কি 5-6 মার্কস থাকতে পারে, পুরাটা আসবে না, পরীক্ষায় পার্ট আসবে যে রাইট ডাউন দ্য নেম অফ কি অ্যাবডোমিনাল রিজন অফ অ্যাবডোমিন কি রাইট উইথ কি অর্গান অফ হাইপোগ্যাস্ট্রিক রিজন, একটা রিজনের আসতে পারে, অথবা শর্টলি চলে আসতে পারে রাইট ডাউন দ্য নেম অফ অর্গান দ্যাট আর প্রেজেন্ট ইন কি হাইপোকন্ড্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, শর্টলি আসতে পারে। আর ভাইবাতে তো জিজ্ঞেস করবে, সো আপনার যেটার জন্য পয়েন্ট করতে হবে, write down the name of abdominal region with their respective organ. Write down the name of abdominal region. Their respective organ. ঠিক আছে, রেসপেক্টিভ অর্গান বলতে আমরা বুঝাচ্ছি কি কোন রিজনে কোন অর্গানটা থাকে। পারবেন না? ছোট্ট একটা কোশ্চেন, পুরোটা পরীক্ষা আসবে না, কিন্তু কি পার্ট পরীক্ষা আসবে, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, কমন। এখান থেকে একটা কোশ্চেন ভাইবাতে হবেই, ঠিক আছে। একদম ধরে বলবে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে বলেন, আপনি বলবেন ডান পাশে থাকে, বাম পাশে থাকে, পরীক্ষায় ফেল মারবেন। ডান বাম কোনো শব্দ হবে না, যখন বলবো কোন জায়গায় থাকে তখন রিজন বলতে হবে, যে এই রিজনে এটা এই জায়গায় থাকে। কোনটা? রাইট হাইপোকন্ড্রিয়াম রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট ইলিয়াকে, লেফট ইলিয়াকে, রাইট নাম্বার, এইভাবে বলতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে পড়া থাকবে এইটুকু। নেক্সট ক্লাসে পড়াটা ধরার পর আমরা কি পড়াবো? ব্লাড, ঠিক আছে। ব্লাডও কিন্তু আপনার জন্য খুবই ভাইটাল, সেমিস্টারের জন্য ভাইটাল, আবার কি ভাইবার জন্য ব্লাড খুব ভাইটাল, ঠিক আছে। ওকে।